নমস্কার, আমি সুখরঞ্জন বণিক। নির্বাচন হয়ে গেল, বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করলো। আমরা রিল্যাক্স মোডে আছি, কারণ দেশটা রাষ্ট্রবিরোধীদের হাতে যায়নি। তাই আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা রিল্যাক্স মোডে আছি। এই জন্য আমাদের বিরোধী পার্টি বিএনপি, চির প্রতিদ্বন্দ্বী বিএনপি, এটা সত্য। আদর্শিক আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের খাতিরে আমরা যারা জামাত ইসলাম এবং এনসিপি, যারা রাষ্ট্রবিরোধী, যারা মানুষকে মূল্যায়ন করেনি, যারা ৭১ চেতনায় বিরোধী, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, সংখ্যালঘুরা কিন্তু জবাব দিয়ে দিয়েছে। কারণ আপনারাই তো বলেছিলেন যে আমরা হিন্দুরা, সার্জিস বলেছিল আমরা হিন্দুরা উগ্রবাদী। ভিডিওটা আছে এখনো আমার কাছে। এই পর্যন্ত 18 মাসে যতগুলা ঘটনা হয়েছে, ফেসবুকে যা পেয়েছি, মোটামুটি প্রায় 6,500 মতন লিস্ট করে রেখেছি, যেগুলা আমরা ইনবক্সে রেখে দিয়েছি। আমি ঘটনাগুলো রেখে দিয়েছি কথা বলার জন্য। সে কথা বলার সময় এসে গেছে, কারণ আমরা চেয়েছিলাম একটা গভর্নমেন্ট আসুক। পূর্ণ বিশ্বাস ছিল বাংলাদেশে অন্ততপক্ষে বাঙালিরা কখনোই, যারা ৭১-এ বিশ্বাস করেন না, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন না, তাদেরকে ভোট দিবে না, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে না। ইউনূস সরকার যতই চেষ্টা করেছে, অর্থায়ন করেছে, মদতপুষ্ট যা কিছু করার প্রয়োজন সব কিছু করেছে, আমাদেরকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু বাংলার জনগণ জবাব দিয়ে দিয়েছে যে তারা আর যাই করুক, তারা রাষ্ট্র, যারা শত্রু, অস্তিত্বের শত্রু, আমাদের অস্তিত্বের শত্রু জামাত ইসলাম, পাকিস্তানপন্থী, তাই বাঙালিরা সেই অস্তিত্বের প্রশ্নে আপোষ করেনি, বিএনপিকে ভোট দিয়েছে, নিরঙ্কুশ তারা জয়লাভ করেছে। দেখার বিষয় তারা সরকার গঠন করে কি করে, সেটার জন্য অপেক্ষায় রইলাম। একটা কথা বলতে চাই, শুনুন। বাংলাদেশের 3টা শ্রেণী আছে মতাদর্শের, একটা বাঙালিত্ব, একটা বাংলাদেশি, আর একটা ইসলামপন্থী, একটা উগ্র ইসলামপন্থী। তো তারা চেয়েছিল আমাদের আইডিওলজিকে চেঞ্জ করতে, তার জন্য তারা বহুত প্রচারণা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। বাংলার মানুষ তারা জানে কাকে ভোট দিতে হবে, তাই তারা নিরঙ্কুশভাবে বিএনপিকে সমর্থন করেছে, বিশেষ করে হিন্দুরা। কারণ হিন্দুরা হয় আওয়ামী লীগের কাছে না বিএনপির কাছে নিরাপদ, আর কোথাও নিরাপদ নয়। সনাতন ধর্মাবলম্বীরা, সংখ্যালঘু নিরাপদ নয়। কারণ আমরা 91 আমরা দেখেছি, আমরা তখন ছাত্র রাজনীতি করি, তখন রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি, কিন্তু আমরা অতটা নির্যাতিত হইনি যতটাই 18 মাসে হয়েছি। সত্যিকার অর্থে আমাদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছে বারবার। আমাদের জন্য কোনো কিছুই আওয়ামী লীগ করেননি আমাদের অধিকারের জন্য। এবার বিশ্বাস করি, যেহেতু বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছে, এই 9-10% আওয়ামী লীগের ভোটারদের জন্য তারা একটা সুনির্দিষ্টভাবে একটা পরিকল্পনা করবে, আমাদের সেফটির জন্য তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তারা করবে। এই সুযোগ বিএনপির জন্য, তারা যেন এই 9-10% ভোটারকে তারা কাছে টানতে পারে। যারা কাছে টানবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগের এখন যারা সনাতনীরা আছে, যারা মূলত হিন্দুদের জন্য কিছু করবে, তারা কিন্তু তাকে ভোট দেবে, তার পাশে থাকবে, তাকে সমর্থন জানাবে। পূর্বের দিনগুলোতে তারা যেটা পারেনি আমাদেরকে সেভাবে কাছে নিতে, আমরা বিশ্বাস করি, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি, এখন সেটা পারবে।
আইডিওলজি ধ্বংস করতে জামাত ইসলাম চেয়েছিল, এনসিপি চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। কারণ এই 8-9% লোক, আপনারা যারা 10% লোক, আপনারা যারা বিএনপি করেন তারা জানেন, তারা দেখেছেন কি পরিমাণ হিন্দু লোক ভোট দিয়েছে, সেগুলো প্রমাণ কিন্তু আছে। তো আপনারা আপনাদের সুযোগ যায়, আপনারা বিএনপি যারা আছেন নেতাকর্মী, যারা দেশ পরিচালনা করবেন, তারা অবশ্যই সনাতন ধর্মাবলম্বীদের বিষয়গুলোর উপরে খুব নজরদারি করবেন। তাদের যেন সেফটি এবং তাদের যা দাবি দাবা আছে সেগুলো কিভাবে পূরণ করা যায় এবং তাদেরকে কিভাবে আপনাদের মুখী করা যায়, বিএনপি মুখী করা যায়। কারণ বিএনপি আর যাই হোক রাষ্ট্রবিরোধী কাজ করে না। বিএনপি আর যাই হোক 71-এর চেতনায় তারা বিশ্বাসী, তারা পাকিস্তান চেতনায় বিশ্বাসী না। সুতরাং আমি সেলুট জানাই। আমি কখনো কাটিনি আমার জীবনে ফেসবুকে। আপনি দেখেন গত 17 বছরের মধ্যে দেখেন একটা পোস্টও আমি বিএনপির বিরুদ্ধে করিনি। তার মানে কি আমি বিএনপি সমর্থক? না, আমি বিএনপি সমর্থক নই। আমি বিএনপি সমর্থক নই, কিন্তু আমি রাজনীতি করি, গণতন্ত্রে বিশ্বাসী, আমার নিজস্বতা নিয়ে আমি রাজনীতি করি। তাই আমি আওয়ামী লীগের আপন হতে পারিনি। তাই আমাকে আওয়ামী লীগের লোকেরা আমাকে বারবার নির্যাতন করেছে। কারণ আমি স্পষ্ট কথা বলি, আর স্পষ্ট কথা তারাই বলতে পারে যাদের চাহিদা নাই রাজনীতিতে। আমার রাজনীতিতে চাহিদা নাই, তাই আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমার ডোল আমি নিজেই পিটাচ্ছি, কারণ অন্যের কাছে ডোল দিলে তো ফাটায় ফেলবে, তার জন্য আমার ডোলটা আমি নিজেই পিটাচ্ছি। একটাও অপরাধ করিনি, কাউকে ধমকও দিইনি, কাউকে কষ্টও দিইনি। রাজনীতি করি কারণ এ কারণে যে রাজনীতি করলে অন্ততপক্ষে কিছু সনাতন ধর্মাবলম্বী লোক তথা গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করা যায়। এটা বহু করেছি মাধবদীতে। আমার সাথে বিএনপি নেতাদেরই বেশি সম্পর্ক ছিল এবং তাদের সাথে চলার কারণে অনেক আওয়ামী লীগাররা আমাকে দোষারোপ করেছে এবং আওয়ামী লীগ আমাকে প্রশ্ন তুলেছে। তো আমি কখনই কর্ণপাত করিনি, কারণ তাদের সাথে ওঠা বসা আমার রাজনীতি, তারা আমার ভাই বন্ধু, এলাকা সব কিছু তারা আমার। কারণ রাজনীতি করি বিতা সে আমার শত্রু না। আমি কখনই কাউকে শত্রু বা অন্য মনে হয়নি। কিন্তু আমি কখনো জামাত ইসলামকে, এনসিপিকে, যারা আমাদের অস্তিত্বের শত্রু, বাংলাদেশের অস্তিত্বের শত্রু, আমি তাদের কখনো আপন মনে করতে পারি না। কখনো করিনি, কখনো করব না। কারণ আমি রিল্যাক্স মোডে আছি এর জন্য যে অন্তত দেশটা এই রাষ্ট্রবিরোধীদের হাতে যায়নি। তারা আমার কাকা, আপন কাকা অমরাড্য, তাকে কে মেরেছে? এই জামাত ইসলামের লোক তাকে মেরে ফেলেছে মুক্তিযুদ্ধের সময়। গোপালদি বাড়ি তাদের, আমার কাকা, জন্মস্থান গোপালদি, উলুকান্দি বাড়ি। তালাশ করে দেখুন তারা কি না করেছে। আমাদের ঘরে লুটপাট করেছে, তারা কি না করেছে গোপালদিতে, আমরা কিন্তু জানি সেগুলো সব কিছু। তাই 71 আমরা বিশ্বাস করি, আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি। আপনারা যারা চিন্ময় কৃষ্ণপ্রভু, যে অহিংস মতবাদী, যারা জীব হত্যা করে না, তাদেরকে বানিয়ে ফেলেছেন আপনারা চরম সন্ত্রাসী। ভাই, বিবেক কি আছে? আপনাদের সুযোগ আছে। আমরা সনাতনীরা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছি। আমরা বিশ্বাস করি আমাদের জন্য আপনারা কিছু করবেন। আমাদেরকে টেনে নেওয়ার আপনাদের মোক্ষম সুযোগ। যারা দলের নেতৃস্থানীয় আছেন, আমি সবার কাছে বিনত অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই এই বিষয়গুলা খেয়াল করবেন এবং যারা আমরা শুধু খালি আওয়ামী লীগ করতাম, আমরা যেন শুধু আওয়ামী লীগের মুখে না তাকিয়ে যারা আমাদের জন্য কাজ করবে তাদের কাছে আমরা যাব এবং বিশ্বাস করি এবার আমরা ভালো থাকব। আমাদের এই বিশ্বাসের মর্যাদা দিবেন বলে আমি বিশ্বাস করি। জয় বাংলা, জয় হোক মানবতা। আমি একাই ভাই, তাই একাই বন্ধ করতে হয়।